হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু, গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ। কয়েকদিনের স্বাভাবিক তাপমাত্রার পর বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রার তীব্রতা অনেক বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তর ঢাকায় ৩৭.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে, যদিও অনুভূতি বেশি ছিল। অতিরিক্ত গরমে দেশের বিভিন্ন এলাকায় তীব্র দাবদাহে ৩ জনের মৃত্যু ও ২৫ জনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর বুধবার নতুন করে দুদিনের হিট অ্যালার্ট জারি করেছে। প্রথম দিনে রাজধানীতে জনজীবনে নাকাল অবস্থা লক্ষ্য করা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, কিশোরগঞ্জে দাবদাহে প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রচণ্ড দাবদাহে ২ জনের মৃত্যু হয়েছে এবং সিলেটে এক যুবক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রচণ্ড দাবদাহে একটি বিদ্যালয়ের অন্তত ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা সাংবাদিকদের বলেন, দুপুরে অসুস্থ হয়ে পড়া ২৫ শিক্ষার্থীর বেশিরভাগই দোতলা ভবনে ক্লাস করছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পরপর স্কুল ছুটি দেওয়া হয়। গুরুতর অসুস্থ একজনকে হাসপাতালে ভর্তি রেখে অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাচ্চারা পড়ে যাচ্ছে, মাথা ঘুরে, তারা বলছে প্রচণ্ড গরমে তারা শ্বাসরোধ অবস্থা ছিল। আমরা পানি কিনে দিলে বাচ্চাদেরকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে অভিভাবকদেরকে দিয়ে আমরা বাচ্চাদেরকে বাড়িতে পাঠিয়ে দিলাম। বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিটস্ট্রোকে ২ ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তারা দুজনই তাদের গ্রামের পাশের মাঠে প্রচণ্ড রোদ ও দাবদাহের মধ্যে ধান কাটছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, তবে হাসপাতালে পৌঁছার আগেই তারা মারা যান। এদিকে তীব্র দাবদাহে নাকাল সিলেটও। গরমে হাসপাস অবস্থা বৃদ্ধ শিশু ও রোগীদের। বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরের জিন্দাবাজারে চলার পথে হঠাৎ মূর্ছা যান এক যুবক। অল্প সময়ের মধ্যে সেখানেই তিনি প্রাণ হারান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেটের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।